আপনারা জানেন যে উট তার শরীরে জল ধরে রাখতে পারে। তবে কখনো কি শুনেছেন গাছ তার কাণ্ডে জল ধারণ করে রাখে? অবাক হচ্ছেন নিশ্চয়। তবে এটা সত্য, পৃথিবীতে এমন এক ধরনের গাছ রয়েছে যেটি তার কাণ্ডের মধ্যে লক্ষ লক্ষ লিটার জল ধারণ করে রাখতে পারে। বাবুপুরে এই পর্বে আমরা বাওপাব গাছ সম্পর্কে জানা অজানা তথ্য জানব। ডিএনএ পরীক্ষা করে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন 4 কোটি 10 লাখ বছর আগে এই গাছ মাদাগাস্কারের মাটিতে প্রথম মাথা তুলে দাঁড়ায়। বিবিসি এক প্রতিবেদনে জানায়, মাদাগাস্কার থেকে বাওবাপের বীজ সমুদ্রের ঢেয়ে ভাসতে ভাসতে অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়ে। এভাবে একটি স্বতন্ত্র জাতের গাছ বিকশিত হয়। বাওবাব গাছ মরু অঞ্চলের মানুষের অনেক উপকারে আসে। এই গাছের প্রতিটি অংশে মানুষের সরাসরি কাজে আসে। গাছের বাকল দিয়ে পোশাক ও শক্ত দড়ি তৈরি। এই গাছের ফল খাওয়া যায় এবং পাতা থেকে চাটনি তৈরি করা যায়। এছাড়া এই গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের ঔষধও তৈরি হয়। গাছের কাণ্ড এত বিশাল যে এর গুড়ির গর্তে মানুষ বসবাস করতে পারে। মরুঝড়ে মানুষ এই গাছের গুড়ির গর্তে আশ্রয় নেয়। প্রকৃতির অন্যতম নজির হয়ে থাকা প্রাচীন গাছ বাওপাও, যেগুলো আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে। মালাগাছিতে বাওবাবের জনপ্রিয় 3টি নামও রয়েছে। এগুলো হলো মাদার অফ ফরেস্ট বা বনের মা, আপসাইড ডাউন টি মাথা উল্টো গাছ এবং ট্রি অফ লাইফ বা জীবন বৃক্ষ। বাড়তে বাড়তে বিরাট আকৃতি নিয়ে হাজার হাজার বছর বেঁচে থাকে বাওবাব। এরা কাণ্ডের মধ্যে জমিয়ে রাখতে পারে বিপুল পরিমাণ পানি, যা গ্রীষ্মকালে টিকে থাকার কাজে লাগে। দীর্ঘ আয়ু ও অদ্ভুত আকৃতির কারণে বাওবাব গাছ ট্রি অফ লাইফ বা আপসাইড ডাউন ট্রি নামে পরিচিত। লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেন্সের ডক্টর এলিয়া লেইস এই গাছ নিয়ে গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তার সঙ্গে ছিলেন তার স্বামী, লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু লেইস। এলিয়া লেইস বলেছেন, আমরা সুনির্দিষ্টভাবে বাওবাবের জন্ম ঠিকুচি বের করতে পেরেছি। প্রকৃতিতে প্রাণী, উদ্ভিদ এমনকি মানব বৈচিত্র্যের মধ্যে এরা সত্যি এক আইকনিক জাত। তিনি আরও জানিয়েছেন, তারা গবেষণায় যে উপাত্ত পেয়েছে তা গাছটি সম্পর্কে নতুন ধারণা পেতে তাদের সাহায্য করেছে। সংরক্ষণের মাধ্যমে এদের ভবিষ্যৎ রক্ষার জন্য এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাওবাবের ফল পুষ্টিগুণে সুপারফুড হিসেবে বিবেচিত হয়। এদের কাণ্ডের নরম অংশ থেকে সুতা ছাড়িয়ে দড়ি ও কাপড় তৈরি করা যায়। বাওবাব নিয়ে বহু কিংবদন্তি রয়েছে, তবে গাছগুলোর সাধারণ বৈশিষ্ট্য হৃদয়গ্রাহী। আগের ধারণার চেয়ে বেশি অস্তিত্বের ঝুঁকিতে থাকায় গাছগুলো রক্ষায় বৃহৎ পরিসরে সংরক্ষণ কার্যক্রম চালানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। জলবায়ু পরিবর্তন ও অকাতরের বন উজাড় করার জন্য আরও বেশি হুমকির মুখে পড়েছে গাছগুলো। প্রাকৃতিক কারণে ধ্বংস হচ্ছে গাছগুলি, তবে গত কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তন গাছগুলির উপর প্রভাব ফেলেছে। 2005 সাল থেকে আফ্রিকার 13টি প্রাচীনতম গাছগুলির 9টি ধ্বংস হয়ে গিয়েছে এবং এর সাথে আফ্রিকার এই প্রজাতির 6টি বৃহত্তম গাছ ছিল, তার মধ্যে 5টি ধ্বংস হয়ে গিয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলে বাওবাবের ডালে খোপার মতো বড় সাদা ফুল ফোটে। তার আকর্ষণে বহুদূর থেকে ছুটে আসে বাদুড়, পান করে ফুলের মধু। বাদুড়েরা বাওবাব ফুলে পরাগায়ন ঘটায়। ফুল ফোটার পর শক্ত খোসার মধ্যে বাসা বাঁধে পাখিরা।